হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন জানো তো কটা বাজে? 8টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। আর মাল সাজানো চলছে, আর দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের দোকান, ওটাও কিন্তু আমাদের দোকান। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানে ভর্তি হয়ে গেছে জুতো। আর আরেকটা এক্সট্রা পুজোর জন্য কিন্তু গোডাউনও নেওয়া হয়েছে, কারণ হচ্ছে এত মাল রাখার জায়গা হচ্ছিল না। আর আজকে আমরা দোকানে এসেছি কারণ হচ্ছে ওই যে আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আমি তো জুতো নিয়েইছি, কারণ আমার হাজব্যান্ড তো জুতো নিয়ে আসলো বাড়িতে আমার জন্য, তো সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার মেয়েদের তো জুতো হয়নি, আর মেয়েদের জুতো নিয়ে আসলে কিন্তু হবে না, ওরা কিন্তু ওদের পছন্দ মতনই জুতো নেয়। তো সেই কারণের জন্য কিন্তু দোকানে এসেছে, ওরা ওদের ইচ্ছে মতো জুতো নেবে। তবে দেখো আমার মেয়ে কিন্তু একটা অন্যায় আবদার করছে, কেন এত বড় হিল পরবে? তোমরা বলো তো এটা কি সম্ভব? এত ছোট বয়সে এত বড় বড় হিল পরে ও তো আবেগে নিচ্ছে। আর রাস্তায় কিন্তু এত বড় জুতো পরে ও কিছুতেই হাঁটতে পারবে না। তো ওটা নিয়েই ওই যে দেখালো ব্ল্যাক কালারের জুতোটা, ওটা নিয়েই বায়না করছে, না আমি এটাই পরবো এটাই পরবো। ওই দেখো আবার একটা ব্ল্যাক কালারের দেখাচ্ছে, এটা পরবো ওটা পরবো, এরকম কিন্তু করে যাচ্ছে। তো ওর বাবা বলছে মাকে একটু পছন্দ করতে দে। তখন বলছে যে তাহলে আমরা কি করতে আসলাম, আমাদের পছন্দে কেন নেব না, এই করে করে কিন্তু জেদ করছে। তো সবার শেষে কিন্তু আমার পছন্দেই নিতে হয়েছে, কারণ আমি কিন্তু বলেই দিয়েছি যে এখন তোমার পছন্দে কোনো কিছুই হবে না, দোকানে চলো, নিজে নিজে দেখবে, পরে দেখবে, আর যেটা আমি বলবো সেটাই। আর যেটা তোমাদের পছন্দ হবে সেটা যদি আমারও পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা সেই জুতোটা পাবে, নয়তো না। তোমরা এখনও ছোট আছো, সব পছন্দ কিন্তু তোমাদের এখনও সঠিক হয়নি। তো সেটাই ও মেয়েকে বোঝাচ্ছিলাম। তো যাই হোক, সবার শেষে কিন্তু আমার কথাই শুনতে হয়েছে, আর শুনতে হবেও, কেন এরকমভাবেই আমি ওদেরকে বলি। আর দেখো ছোট মেয়েকে একজোড়া জুতো পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে এই জুতোটা, ওর পাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে কিন্তু এত ছোট জুতো ওর হচ্ছে না। তো সেই জন্য দোকানে যে থাকে বাবুদা, তো তাকে বললো যে আরেকটা বড় জুতো এনে দিতে, আমার হাজব্যান্ড সেটাই বলছে। তো বললো যে কেন হলো না কেন হলো না, ও আমার ছোট মেয়ে আবার বলছে কেন হলো না। বললো আমার পাটা কি খুব বড় হয়ে গেছে, দেখো আবার জামাটা তুলে পা দেখাচ্ছে। তো দেখো যাই হোক জুতোটা নিলাম, তোমাদেরকে বাড়িতে গিয়ে জুতো দেখাবো, আর কালকে সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করব, আজকে আর করব না। তো ভিডিওটা শেষও হবে না, সেই জন্য কিন্তু সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করে দেবো, মানে স্টার্ট করব। আর দেখো বাড়ি চলে যাচ্ছি, দোকান বন্ধ হয়ে গেছে। তো এই দেখো একটা ইনকমপ্লিট প্যান্ডেল দেখিয়ে দিলাম। তো ঠাকুর তো ঢুকে যাবে, আর মহালয়া হয়ে গেছে, মহালয়া হয়ে গেছে মানে ঠাকুর কিন্তু সব প্যান্ডেলে প্যান্ডেল ঢুকে যাবে, সে ষষ্ঠীর আগে। কোনো ঠাকুর ষষ্ঠীতে আসে, কোনো ঠাকুর পঞ্চমীতে, তো আবার কোনো ঠাকুরের উদ্বোধন কিন্তু মহালয়ার দিনও হয়েছে। তো যাই হোক এই দেখো 4জন স্কুটি করে বাড়ি চলে যাচ্ছি। আর ওই দেখো তোমাদেরকে লাইটও দেখিয়ে দিলাম, এখানে কিন্তু রাস্তায় কিছু কিছু জায়গায় লাইটও দেওয়া হয়ে গেছে। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো পুজো সম্পর্কে আর কিছু বলতেই হবে না, যারা না থাকো তারা একবার কলকাতায় পুজো এসে দেখে যেও। গুড মর্নিং, এখন বাজে কিন্তু সকাল 10টা। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর মেয়েরা এখনও ঘুমোচ্ছে, যদিও ওদের শরীরটা কিন্তু ভালো নেই, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আজকে তো ভীষণই খারাপ ছিল। তো এখন ভালো আছি, ওই জন্য তোমাদেরকে সুন্দরভাবে ভয়েসটা দিতে পারছি, কিন্তু সকালবেলার দিকে কিন্তু কথা বলার মতন ইচ্ছেই ছিল না। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, ইচ্ছে না থাকলেও সংসারে কাজ করতে হবে, যেখানে যাওয়ার সেখানে যেতে হবে, যা করার কাজ সেটা কিন্তু করতে হবে, কেউ এসে করে দেবে না। আর মায়ের বাড়িও কাছে নেই যে মা এসে কোনো কাজে হেল্প করে দেবে আমাকে, বা ভালো লাগছে না বললে মা আমার জন্য খাবার পাঠিয়ে দেবে, সেরকম পরিস্থিতি সুযোগ কোনোটাই কিন্তু নেই, যেহেতু আমার বাপের বাড়ি রানাঘাট আর আমি থাকি কলকাতার টালিগঞ্জ। তাহলে কি করে সম্ভব হবে বলো? ভালো না লাগলেও সংসারের কাজগুলো করে নিতে হবে। আমার আমার দিকে তাকিয়ে থাকবে আরও 3জন। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি বাজারে বরের সাথে। তবে কিন্তু তার আগে কিন্তু স্কুলে গেছিলাম, মেয়েরা স্কুলে যায়নি, তো পড়াগুলো তো আনতে হবে, সেই জন্য কিন্তু পড়া আনতে গেছিলাম। তবে আমাদের বন্ধু আছে, হোয়াটসঅ্যাপে বললেই পাঠিয়ে দেয়, তবুও তাদেরকে বিরক্ত কেন করব, আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। সেই কারণে মেয়ে যখন স্কুলে যায়নি, তো
বরের সাথে গিয়ে পড়াটা নিয়ে এসেছি স্কুল থেকে। আর দেখো নিয়ে নিয়েছে মাছ। তো মাছ নিয়ে বাড়িতে এসে রেডি হয়ে মানে রেডি বলছি এটা আমি কাটবো না, যাই হোক সব সঠিকটা দিলে হবে না, যেটা ভুল বলে ফেলবো সেটাও থাকবে। তো রেডি মানে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর দেখো নিয়ে এসেছি কাতলা মাছ। আমি কিন্তু এক সাইডে দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড বাজার করেছে, আমি কিন্তু বাজার করি না কখনো, কোন জিনিসের কোনটা দাম সেটাও কিন্তু আমি জানি না, যেহেতু বাজারটা ওই করে। তো নিয়ে এসেছে কাতলা মাছ। আর দেখতে পাচ্ছ এত মাছ, এবার ভাববে এই মাছ কতদিন যাবে, না গো কতদিন না, আজকেই আমাদের কিন্তু মানে 2 পিস করে সবাইকে দিতেই হবে, আর আমি নিজেও 2 পিস খেয়ে নেব। তো এই জন্য কিন্তু 1 কেজি মাছ প্রায় লেগেই যায় আমাদের, মাংস আনলেও তাই 1 কেজি, যা কিছুই হলো বলো না কেন কেজি কেজি, বুঝলে, নাহলে তো হয় না। তো এরকম যাই হোক, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর চলো মাছটা রান্না করি। আর জানো তো আজকে কি, তো আজকে ক্রিয়েশন মৌ তোমরা অনেকেই চেনো, তো সে বড় ব্লগার। তো যাই হোক ওকে কিন্তু ফোন করেছিলাম, ওর হাজব্যান্ড ফোন ধরেছিল। তা স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে যে আমার সাথে কি কথা হয়েছে। তো আমাদের বাড়িতে আসার জন্য বলেছিলাম, কোচবিহারে গিয়ে তো দেখা করা সম্ভব না, তো সেই কারণে আমাদের কলকাতায় যখন এসেছে ডক্টর দেখাতে, তো এখানেই কথা বলার জন্য মানে আমাদের বাড়িতে আসার জন্য তো ফোন করেছিলাম। তো ফোনে কি কি কথা হয়েছে চলো তোমরা নিজে কানেই শুনে নেবে। আমাদের বাড়িতে আসার জন্য, আর মোর সাথে দুঃখের বিষয়ে কথা হয়নি, কারণ মৌ সন্ধে দিচ্ছিল, আর আমি ফোনটা ঠিক সন্ধেবেলাতেই করেছিলাম। আমার একটু ভাবা উচিত ছিল যে এই সময়টা সন্ধ্যের সময়, একটু পরে করি। যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে, সেজন্য কিন্তু মোর সাথে কথা হয়নি। অবশ্যই পরে কথা হবে, কল্লোলের সাথে কথা হয়েছে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আমি কিন্তু ফোনে কথাটা রেকর্ড করেছি, তো তোমরা শুনতে পারবে, আর স্কিপ করে গেলে কিন্তু আর বুঝতে পারবে না ভিডিওটা। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্না অলরেডি হয়ে গেছে প্রায় বলতে পারো, ঠিক আছে। তো এই যে মশলা দিয়ে কিন্তু সব কিছু কষানো হয়ে গেছে, এই যে জলটা এবার দিয়ে দিলাম, তারপরে মাছটা ঝোলটা ফুটলে পরেই মাছটা দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস ব্যাস, গরম ভাতে এক ঘর খাওয়া। তো যাই হোক হয়ে যাক। আর কে কে মাছের তেল খেতে পছন্দ করো কমেন্ট করো। আর জানো তো বেগুন দিয়ে বেশিরভাগ মাছের তেল রান্না করি, আজকে কিন্তু বেগুন একদম বাজারে পাওয়া যায়নি, আর বেলা হয়ে গেছিলো, বেরিয়েছিলাম তো 10টার পরে, তাহলে কী করে বেগুন পাবো, আর ওই জন্য টমেটো আর পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু আজকে লোটে মাছ বলতে গেছি, দেখেছো, আজকে কিন্তু মাছের তেলটা করে ফেলেছি। আর আমার বর কিন্তু দুর্দান্ত খেয়েছে, বলছে বাহ খুব সুন্দর হয়েছে, তুমি এরকমই রান্না করবে, বেগুনের আর কি দরকার। তো যাই হোক আমি বলছিলাম যে হ্যাঁ আমার রান্না বলে কথা, স্পেশাল না হয়ে পারে। তো এরকমই আর কি, বরের সাথে মজা করতে করতে ভাত কিন্তু খাওয়া হয়ে গেছিলো। তো এখন তো ভয়েস দিচ্ছি, খুব ভালো হয়েছিল জানো তো। ঠিক আছে চলো আর বকবক করছি না, এবার দেখতে থাকো, ঠিক আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের তেল হয়ে গেছে, নামিয়েও নিলাম। তো দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে দেখতে, কি জিভে জল আসছে, তো মনে হচ্ছে তো যে যাই গরম ভাতটা বেড়ে একটুখানি মাছের তেলটা নিয়ে খেয়ে নিই, এরকম মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ চলে আসো, তো তোমাদেরকেও এরকমভাবে করে খাওয়াবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপাশে যেহেতু রান্নাটা বসিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় দুপাশে, আবার কোনো কোনো সময় 3 পাশেও বসিয়ে দিই জানো তো, মাঝখানটায় কিন্তু ওই হাঁড়ি টাড়ি হলে মানে বসে, তাছাড়া কিন্তু 3টে কড়াই বসবে না, এতটা ডিস্টেন্স নেই, মানে একদম খুব কাছাকাছি, সেই জন্য কিন্তু 3খানা কড়াই বসবে না। তো দেখো যাই হোক আমার কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে পুরো রান্নাই হয়ে গেল। আর দেখো মাছের ঝোলের এটা হচ্ছে ফাইনাল লুক, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো ধোঁয়া উঠছে, আর পুরো ক্যামেরাটা আমার ঝাপসা হয়ে যাচ্ছে, দেখেছো। আর দেখো রান্নাঘরের অবস্থা, রান্না করার পর কার কার হয় গো এরকম অবস্থা, আমার তো খুব হয়, তেল চিটে হয়ে যায় পুরো রান্নাঘর, আর এরকম মানে মানে বিদিকিস্ত্রি অবস্থা, মনে হয় যেন রান্নাটা শুধু আমিই করেছি, আর কেউ রান্না করে না গো, সব রান্না যেন আমিই করি।
এরকম মনে হয় রান্নাঘরের যা পরিস্থিতি। তো যাই হোক, চলো এক চুটকিতে রান্নাঘরটা অন্তত ক্লিন করি। আর এরকমভাবে তেল চিটে থাকলে আমার একদম ভালো লাগে না, জানো তো। রান্নাঘর সবসময় চকচকে থাকবে, তবে কিন্তু রান্না করতে মন বসবে, তাছাড়া কিন্তু নয়। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কলিং নয়, কলিংয়ের বোতল, কলিং নয়, এটার মধ্যে কিন্তু আমার হোমমেড তৈরি আছে। ভীষণ সুন্দর কাজ হয়, মানে টাইলস মুছতে, তারপরে গ্যাস ওভেন মুছতে, গ্যাসের টেবিল মুছতে কিন্তু দারুণ কাজ হয়। দেখতেই পেলে, দেখলে তো, একটুখানি ছিটা দিলাম আর এমনি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। একটুখানি স্প্রে করলেই হলো, ব্যাস পুরো ক্লিন। তো দেখো রান্নাঘর কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি। রান্নাঘর একটা মেয়েদের কাছে কি বলবো, লক্ষ্মীর মানে লক্ষ্মীর জায়গা আর কি বলতে পারো। রান্নাঘরটা এত, ঠাকুরঘর যেমন সুন্দর না হলে পুজো দিতে মন বসে না, তেমনই কিন্তু রান্নাঘর সুন্দর না হলে রান্নায় মন বসে না। আমার তো হয়ই না, মন বসেই না। তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো তোমাদেরকে চলো, মেয়েদের যে জুতোগুলো আনলাম সেটা আমার পছন্দে এনেছি, লাস্টে ওদেরকেও পছন্দ করিয়ে নিয়েছি। বললামই তো, ওরা এখনও বড় হয়নি, নিজেদের পছন্দ নিজেরা শেখেনি। যেদিন বড় হবে নিজেদের পছন্দ শিখবে, অবশ্যই নিজেদের পছন্দে পড়বে। এখন সব অন্যায় আবদারগুলো করে আর সেগুলো মেনে নিতে আমি অন্তত পারবো না। তো যাই হোক, চয়েস যা করেছিল সেটা আবেগে করেছিল, বিবেক দিয়ে চয়েস করেনি। তাহলে কিন্তু জুতোটা নিয়ে আসলে নিয়ে আসতেই পারতো, কিন্তু পরতে আর পারতো না, যেহেতু পায়ে ব্যথা হতো আর ছোট মানুষ। তো চলো আর বকবক করছি না, ওদের জুতোগুলো দেখিয়ে দিই। একটা নিয়েছে, এটা শু বলে যত সম্ভব, এই একটা নিয়েছে। আর তোমাদের ব্যাক ক্যামেরায় যদিও আমি পরে দেখিয়ে দেবো। আর এই যে ছোট মেয়ে নিয়েছে এটা, ছোট মেয়ে নিয়েছে এটা। আর বড় মেয়ে দুটো, মানে দুজোড়া নিয়েছে। আরও দেখাচ্ছি, দুজোড়া পড়ে গেল, দুজোড়া নিয়েছে। এই যে একজোড়া দেখছিলে যে না, যে এটা পড়ছিল, তো এরকম একজোড়া নিয়েছে আর এরকম নিয়েছে। চলো ব্যাক ক্যামেরায় জুতোগুলো দেখিয়ে দিই। দেখো তখন কিন্তু তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় বড় মেয়ের মানে ছোটো মেয়ের একজোড়া জুতো দেখিয়েছিলাম, সেটা কিন্তু না, ওরা দুই বোনই দুই জোড়া করে জুতো নিয়েছে। এই দেখো, এই জুতোটা নিয়েছে ছোটো মেয়ের, এই এক জোড়া, এই যে, এই যে এই এক জোড়া। আর এই যে এক জোড়া নিয়েছে, এই যে উল্টো করে রেখেছি, এই যে এই এক জোড়া। আর এই যে এরকম কালো দিয়ে একটু ডিজাইন করা। তো এই যে এটা গেল ছোটো মেয়ের জুতো। আর বড় মেয়ে এই যে এরকম নিয়েছে, এরকম এই এক জোড়া। আর নিয়েছে এই যে এই এক জোড়া। তো ওরা নিজেরাই চয়েস করে নিয়েছে, কালকে নিয়ে গেছিলাম। তো এই যে, হ্যালো, বলছি আমি তো কলকাতা থেকেই বলছি, আমি মোর সাথে একটু কথা বলা যাবে? ও কাজ করতেছে, হ্যাঁ, কাজ করতেছে সন্ধ্যাবাতি গায়ে। ও আমি ওর ভিউয়ার্স আর কি, আমি একটু কথা বলতাম ওই জন্য। আসলে সন্ধ্যাবাতি দিচ্ছে তো। ও আচ্ছা। তো মামনি, তোমাদের ভিডিও তো দেখি, মানে আপনার তুমি করে বলছিলাম না, আপনি করেই বলছি, আপনাদের তো ভিডিও দেখি আমি অনেক দিন ধরে দেখি। আর কোচবিহার তো যাওয়া সম্ভব না, দেখা করাও সম্ভব না, তো কলকাতায় যখন এসছেন সেই জন্য আর কি কথা বলতাম আর কি, এর জন্য যে আমাদের আমাদের আমরা টালিগঞ্জে থাকি, আমাদের বাড়িতে একদিন ঘুরে যাবেন, ওকেও সেটা বলতাম। ঠিক আছে, ও পুজো দিচ্ছে তো, পরে তাহলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কখন? আমার বন্ধুর সঙ্গে একদিন কথা বলে দেবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আপনি ফোন করবেন নাকি, না আমি করব? হ্যাঁ করবো, ফোন করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখছি। ঠিক। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।